আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু TNT-Lessons। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরা কথা বলছিলাম স্ট্রাকচার অ্যানালাইসিস এন্ড ডিজাইন 1 এর একটি গুরুত্বপূর্ণ টপিক Sfd BMD এন্ড AFD অফ ফ্রেম নিয়ে। আগের ভিডিওতে আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করেছি এবং আজকে আমরা এক্সাম্পল 2 নিয়ে আলোচনা করব। সো দেখতেই পাচ্ছ আগের এক্সাম্পলটা থেকে এক্সাম্পলটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে তোমাদেরকে, কারণ কি আছে এখানে একটা ইউডিএল আছে। প্রত্যেকটা দেখো কলামের উপরে ইউডিএল আছে আর বিমের উপরে ইউডিএল আছে। সো এই জিনিসগুলো কি করতে হবে, আমাদেরকে সলভ করার চেষ্টা করতে হবে। তো সবার ফার্স্টে কি করতে হয় আমরা জানি, রিঅ্যাকশন বের করতে হয়। তো থার্ড ইয়ারে উঠে গেছে ভাই, রিঅ্যাকশন তো বের করতে পারবে, তাই তো? তাই এটা দেখানোর দরকার আছে? মোটেই দেখানোর দরকার নেই। সো দ্যাটস ওয়াই আমি রিঅ্যাকশনগুলো তোমাদের জন্য বের করে রেখে দিয়েছি এখানে। আগে থেকেই রিঅ্যাকশন বের করা আছে। এবার চলো ডিরেক্ট ডায়াগ্রামে চলে যাই। সো ডায়াগ্রামে চলে যেতে হলে দেখো কি হচ্ছে, আমি ফার্স্টে এই বডিটা অর্থাৎ এবি একটা পার্ট করে করার চেষ্টা করছি। এবি পার্টটাকে এখানে খুলে নিয়ে আসলাম। তাহলে কি হচ্ছে, এবি পার্টের যে রিঅ্যাকশনটা আছে সেটাও খুলে চলে আসবে। সো রিঅ্যাকশনটা চলে আসলে কি হচ্ছে, দেখো রিঅ্যাকশনটা এখানে আছে আপওয়ার্ড 4.16, যেটা এ অফ ওয়াই বলতাম এখানে। এটা কি হবে, এই যে এখানে আপওয়ার্ড 4.16 দিয়েছি। দেন কি আছে 9.6, যেটা কোথায় যাচ্ছিল, যেটা যাচ্ছিল লেফটওয়ার্ড। এই যে এখানে 9.6 দিয়েছি কিপ। ওকে, আপাতত সব কিছু ঠিক আছে। এবং এখানে ইউডিএলটা কত ছিল, 0.6 কিপ পারফেক্ট। ইউডিএলটাও দিলাম 0.6 কিপ পারফেক্ট। ওকে, এবার এটা একটু উল্টিয়ে ফেললে কি হচ্ছে দেখতে পাচ্ছ। উল্টে ফেলে দেখতে পাচ্ছি যে 4.16 একটু আগে যেটা দেখলাম সেটা আসলে কি, সেটা আসলে আমার এক্সিয়াল ফোর্স, তাই তো? কারণ আমার যে লঙ্গার এক্সিস, আমি যদি কলাম নিয়ে কাজ করছি, লঙ্গার এক্সিস বরাবরই যাচ্ছে 4.16। এবং আমরা জানি এই যদি সবার ফার্স্টে আমরা এএফডি ড্র করতে চাই, এএফডি, আর এটা বডিটা হচ্ছে এবি বডি। ওকে, সো এএফডি ড্র করতে চাই। এএফডি ড্র করলে কি দেখতে পাচ্ছ যে লঙ্গার এক্সিস বরাবর যতগুলো ফোর্স আছে সবগুলো নিতে হবে। সো এখানে কি আছে, একটা ফোর্স আছে 4.16 এবং সেটা কি বডির ভিতর দিয়ে যাচ্ছে। তো বডির ভিতর দিয়ে গেলে সেটা কি হয়, বডির ভিতর দিয়ে গেলে সেটা হয় কম্প্রেশন। সো দ্যাটস ওয়াই এটাকে কি বলবো, মাইনাস, অর্থাৎ এটা নেগেটিভ। এবং এর ভ্যালুটা কত, 4.16। ওকে, নেগেটিভ 4.16 ভ্যালুটা হচ্ছে আমার। তাহলে এই পাশের জন্য দেখো বডিটা এই পাশে যাচ্ছে, আর নেগেটিভ হলে কি হতে হয়, কম্প্রেশনের যে আমরা সাইন কনভেনশন সেটা জানি, এভাবে। তাহলে এই পাশের জন্য কি হবে, এই যে এই পাশে হবে, তাই তো? তাহলেই কি হবে, এটা ব্যালেন্স হতে পারবে। তারপরে আসো শেয়ার ফোর্স ডায়াগ্রামটা দেখি আবার। শেয়ার ফোর্স ডায়াগ্রাম, ওকে, শেয়ার ফোর্স ডায়াগ্রাম হচ্ছে যে বডির ভার্টিক্যাল বরাবর যত ফোর্স আছে, লঙ্গার এক্সিসের যে ভার্টিক্যাল বরাবর যত ফোর্স আছে পারপেন্ডিকুলার সবগুলোকে নিতে হবে। তো সবার ফার্স্টে কি আছে 9.8 আপওয়ার্ড। আমরা সাইন কনভেনশনটা জানি, আপওয়ার্ড ডাউনওয়ার্ড মানে কি পজিটিভ। তার মানে আপওয়ার্ডে যাচ্ছে 9.6, দ্যাট মিনস এই পর্যন্ত পজিটিভ হলো 9.6 আপওয়ার্ড। তারপর একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে ভাইয়া? ঝামেলা আছে হলো এইটা, যে এইখানে যে একটা 0.6 পয়েন্ট লোড আছে এবং এর ডিস্টেন্সটা দেওয়া আছে 16 ফিট। 0.6 ইন্টু 16 যদি গুণ করি কত হচ্ছে, তাহলে গুণ করলে এই দুটো যদি 16 ইন্টু 0.6 গুণ করা হয় তাহলে তার ভ্যালুটা পাচ্ছে 9.6। তাহলে কি হলো ঝামেলাটা, তাহলে দেখতে পেলাম যে এই যে টোটাল ইউডিএলটা, এখানে একটা টোটাল ইউডিএল আছে যেটার ভ্যালু কত 9.6। আমরা জানি ইউডিএলের সব লোড কোথায় কাজ করে, তার লাস্ট পয়েন্টে। তাহলে টোটাল যে লোডটা মানে একটু করে বাড়তে থাকে লোডটা, এবং ফাইনাল পয়েন্টে এসে আসলে টোটাল লোডটা হয় আর কি, টোটাল ম্যাক্সিমাম ভ্যালুটা চলে আসে। তাহলে 9.6 কি হচ্ছে, এই যে 9.6 এখানে কোন দিকে কাজ করছে দেখো, ইউডিএলটা আছে এই দিক বরাবর। তার মানে এই দিক বরাবর তোমার কাজ করবে হলো, এই মিডল পয়েন্ট যদি ধরো, এই মিডল পয়েন্টে তোমার কাজ করবে কত, 9.6 কি। তাহলে এখানে আপওয়ার্ড আছে 9.6 দিয়েছে, এখানে ডাউনওয়ার্ড 9.6 বললাম, সেটা একদম টোটালটা 100% কাজ করবে কোথায়, লাস্ট পয়েন্টে। সো লাস্ট পয়েন্টে দেখো যদি কাজ করে আপওয়ার্ড 9.6, লাস্ট পয়েন্টে ডাউনওয়ার্ড 9.6, টোটাল লাস্ট পয়েন্টের ভ্যালুটা কত হচ্ছে 0, তাই তো? 9.6 মাইনাস 9.6 মানে কত, 0। এবং আমরা জানি যদি কোনো ইউডিএলটা কী ধরনের লোড, ইউডিএল হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার লোড। তাহলে যদি রেক্ট্যাঙ্গেলকে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাচ্ছি আমরা, একটা ইনক্লাইন্ড লাইন। তাহলে এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কীভাবে মিলবে, অবশ্যই ইনক্লাইন্ডভাবে মিলবে, তাই তো? ডান, টোটাল শেয়ার ফোর্সটা বুঝলাম। তারপরে আসো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা একটা ঝামেলা হয়ে গেল না? কী ঝামেলা হয়ে গেল, এখানে আগে একটা ইনক্লাইন্ড হয়ে গেল, তো একটা প্রবলেম না, কিছুটা তো প্রবলেম অবশ্যই, বাট সেটাও কি সলভ করতে আমরা জানি। তো বেন্ডিং মোমেন্ট, সো বেন্ডিং মোমেন্ট কী হয়, যেহেতু এটা এই পয়েন্টটা কি সাপোর্ট, তো সাপোর্টে বেন্ডিং মোমেন্ট কত হয়, 0 হয়। 0 থেকে শুরু করলাম। তারপরে কি এই টোটাল এরিয়ার ভ্যালু কত হয়, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো ভূমি কত আছে, ভূমি আছে ধরো 16 এবং উচ্চতা আছে 9.6। তো এই দুটো যদি করো তুমি, তাহলে তুমি এটার ভ্যালুটা পাবে 76.8, অর্থাৎ ফাইনাল পয়েন্টে এসে তোমার ভ্যালুটা হবে 76.8। বাট ভাই এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে, এটা তো একটা ইনক্লাইন্ড লাইন। এই ইনক্লাইন্ড লাইনটাকে ইন্টিগ্রেশন করলে কী পাবো, আমি একটা প্যারাবোলা পাবো। এটা কী টাইপের প্যারাবোলা হবে, আমরা কিন্তু শিখে এসেছিলাম। দেখো তো প্যারাবোলাটা কী টাইপের হচ্ছে, এইখানে দেখো, এইখানে ইনিশিয়ালে ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা অনেক বেশি,
সবার ফার্স্টে চিন্তা করো এটা কোন সাইডে আছে, পজিটিভ নাকি নেগেটিভ? এটা পজিটিভ সাইডে আছে। এবং এই যে প্রত্যেকটা ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা ফার্স্টে বেশি, তারপর কি হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে কি এটা ফার্স্টেরটা লোডটা আছে পজিটিভ সাইডে এবং এর ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা কী হচ্ছে, কমে যাচ্ছে। তার মানে এটা কি ইনক্রিজিং ডিক্রিজিং। এবং ইনক্রিজিং ডিক্রিজিংয়ের কার্ডটা কীভাবে হয় আমরা তো জানি, ইনক্রিজিং ডিক্রিজিংয়ের কার্ডটা আমার হয় এই যে কীভাবে, এই যে এভাবে। তাহলে কি এইখান থেকে ফোর্সটা এইভাবে জাস্ট মিলে যাবে, তাই তো। সো বেসিক্যালি আমার দিস ইজ দ্য ডায়াগ্রাম ফার্স্ট ওয়ান। ওকে, এরপর আসলে তার সাইন কনভেনশনগুলো, যেহেতু এই পয়েন্টে জিরো, তার এই পয়েন্টে তো কোনো ঝামেলাই নেই, রাইট। বাট এই যে মোমেন্টটা কি পজিটিভ মোমেন্ট, আমরা মোমেন্টের সাইন কনভেনশন জানি কি এইদিকে এইদিকে পজিটিভ, এটা হলো পজিটিভ। তাহলে লেফট সাইডটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ হলো পজিটিভ, আর এখানে পাচ্ছ পজিটিভ, তার মানে কি এই পয়েন্টে মোমেন্ট কীভাবে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ আছে। এবার আসো এই যে কলাম থেকে আমাকে কী করতে হবে, বিমে কনভার্ট করে নিতে হবে। সো আমার এখানে কী কী ফোর্স আমার এখানে বাকি আছে যে ফোর্স, সেটা হচ্ছে যদি তুমি এখানে দেখো তাহলে বুঝতে পারবে। এখানে একটা কি আছে, এখানে একটা এই যে এক্সিয়াল ফোর্স আছে, নেগেটিভ এক্সিয়াল ফোর্স আমরা পেয়েছিলাম, এই যে এই দিক বরাবর ছিল, সেটা কত ছিল 4.16। তাহলে কলামের বিমের ক্ষেত্রে সেটা কী হবে, আপওয়ার্ড হয়ে যাবে, যেহেতু এটা ডাউনওয়ার্ড ছিল, এটা কী হবে, আপওয়ার্ড হয়ে যাবে, আপওয়ার্ড 4.16। এখানে শেয়ারের ভ্যালুটা কত ছিল 0, তো 0 ফোর্স যেদিকে মন চায় ওইদিকেই দাও ভাই, কোনো সমস্যা নেই। তারপরে কি দেখো 7.8 এই পয়েন্টে কী ছিল, কীভাবে ছিল, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই পয়েন্টে সে কী হবে, ক্লকওয়াইজ হয়ে যাবে, ভেরি ইজি। তারপরে আসলে এবার ডায়াগ্রামটা ড্র করি, এএফডি। এটার এএফডি, এসএফডি এবং বিএমডি ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করবো আমরা। সো এখন যদি আমরা এটার এএফডি ড্র করতে চাই, এএফডির ভ্যালু কত, এখানে 0, পুরো লাইন জুড়ে কি আর কোথাও কোনো এফডি ফোর্স আছে, আর কোথাও কোনো এফডি ফোর্স নেই। সো কি হচ্ছে, টোটাল লাইন জুড়ে তার ভ্যালুটা কত থাকবে, 0 থাকবে, রাইট। তারপর আসছে শেয়ার ফোর্স, তো এখানে আপওয়ার্ড আছে, শেয়ার ফোর্সের সাইন কনভেনশন আগেই দিয়েছি, আপওয়ার্ড ডাউনওয়ার্ড হলে পজিটিভ, তো কত আছে আপওয়ার্ড 4.16। সো এই যে নিলাম আপওয়ার্ড 4.16। তারপরে এখানে আরেকটা ঝামেলা কি, এখানে টোটাল ডিস্টেন্স ছিল 20 ফিট এবং এইখানে আমার ইউডেলের ভ্যালু ছিল 0.8। তাহলে কত হচ্ছে 20 × 0.8 করলে আমি কত পাচ্ছি, এই বরাবর মিডল বরাবর একটা ফোর্স পাচ্ছি আমি, সেটা কত 16 কিপ। তাহলে এখানে দেখো আপওয়ার্ড আছে 4.16 এবং অ্যাট দ্য এন্ডে তোমার কত ফোর্স কাজ করছে, একটা এন্ডে কাজ করছে তোমার 16 কিপ, পজিটিভ 4.16 মাইনাস 16 কিপ। তাহলে কত পাচ্ছ, তোমার রেসটা কত থেকে যাচ্ছে 11.8 কিপ নেগেটিভ। তাহলে এইখানে এসে তোমার ভ্যালুটা হচ্ছে 11.84 নেগেটিভ। তাহলে কি, আর ইউডিএল যেহেতু একটা কি রেক্ট্যাঙ্গুলার লোড, তাহলে রেক্ট্যাঙ্গুলার লোডের জন্য কি হয়, আমাকে ইনক্লাইন লাইন পাবো। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মিলবে কী হবে, ইনক্লাইন হইতে মিলবে। এবার আসো আরেকটা ঝামেলা তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে এই যে এখানে আমি এরিয়া বের করবো, আমি জানি আমার যে মোমেন্টটা সেটাকে সামেশন অফ এরিয়া অফ শেয়ার ফোর্স ডায়াগ্রাম, তাই তো। তো শেয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়াটা বের করতে হলে আমার কি ভূমি, আর যেহেতু একটা ট্রায়াঙ্গুলার লোড এটা, তাহলে ভূমি আর উচ্চতা জানতে হবে, কিন্তু এখানে আমি ভূমিটা জানি না। তাহলে কী করতে হবে, ভূমিটা বের করতে হবে কীভাবে, সিমিলার ট্রায়াঙ্গেল ফর্মুলা দিয়ে। আমার তো সিমিলার ট্রায়াঙ্গেল ফর্মুলা আমি জানি কীভাবে, দেখো এই পাশটা যদি এক্স ধরি তাহলে কত পাচ্ছি, এক্স ডিভাইডেড বাই 4.16 ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হচ্ছে টোটাল ডিস্টেন্স কত ছিল 20, তাহলে 20 মাইনাস এক্স ডিভাইডেড বাই কত 11.84। এটা তুমি ক্যালকুলেটারে বসিয়ে দাও, তুমি এখানে এক্সের ভ্যালুটা পেয়ে যাবে 5.2, আর তাহলে এই পয়েন্টটা কত পাচ্ছ 14.8। ওকে, তাহলে তো হয়ে গেল না। এবার আসো তুমি আমি মোমেন্টের ডায়াগ্রামটা ড্র করে ফেলি খুব সহজে। তো মোমেন্ট দেখো কি আছে, এখানে ক্লকওয়াইজ আছে 76.8, আমি এই মোমেন্টের সাইন কনভেনশন জানি, এইদিকে পজিটিভ। তাহলে এই পাশে যেহেতু ক্লকওয়াইজ যাচ্ছে তার মানে পজিটিভ, তাহলে পজিটিভ শুরু হবে 76.8 থেকে। তারপরে এখানে আরেকটা পজিটিভ আছে, দেখো পজিটিভ এই ভ্যালুটা কত হবে তোমার এখানে বলো তো, ভ্যালুটা হবে হাফ ইন্টু ভূমি কোণ উচ্চতা। তাহলে হাফ কত, হাফ তো হাফই, ভূমি কত আছে 4.16, ভূমি আছে 5.2 আর উচ্চতা আছে 4.16, 5.2। তাহলে টোটাল যে ভ্যালুটা হবে এটার সাথে কি করব, আমি 76.8 যোগ করব, তাহলে ভ্যালুটা পেয়ে যাচ্ছি আমি 87.6। তাহলে ভ্যালুটা ধরলাম এই পয়েন্টে কত ভ্যালু 87.6। এবার আসলে তার ডায়াগ্রামটা কীভাবে হবে, দেখো এটাও সেমভাবে, এটা কি ভ্যালুটা পজিটিভ দিকে আছে আর ওয়াই অ্যাক্সিস ভ্যালুটা কমে যাচ্ছে, তার মানে ইনক্রিজিং কার্ভটা কীভাবে হয়, এই যে এভাবে উপরে উঠে যাচ্ছে আর কি, তাই তো। তারপরে আসলে নেগেটিভ, তারপরে এই যে নেগেটিভ সাইডের শেয়ার ফোর্স ডায়াগ্রাম কত আছে, আবার এরিয়া যদি বের করতে চাই হাফ ইন্টু ভূমি কত 14.8, উচ্চতা কত 11.84। এইটা যে ভ্যালু সেটাও তুমি পাবে ধরো নেগেটিভ 87.6, তাহলে পজিটিভ 87.6 নেগেটিভ 87.6, তোমার টোটাল ভ্যালুটা কত হচ্ছে 0, অর্থাৎ এইখান থেকে এখানে সে 0তে মিলবে। আচ্ছা, 0তে মেলার জন্য যে ডায়াগ্রামটা সেটা কী হবে সেটা একটু বলে দিই, সেটা হচ্ছে দেখো এই যে ডায়াগ্রামটা বা এই ডায়াগ্রামটা কোথায় আছে, পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে বলো তো।
সেটা আছে আমার এক্সিস, যদি এক্সিস চিন্তা করো এক্সিসের নেগেটিভ দিকে, আর এখানে এক্স অ্যাক্সিসের ভ্যালুটা কী হচ্ছে, আই মিন ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা কী হচ্ছে, প্রতি মুহূর্তে বেড়ে যাচ্ছে। দেখো এইখানে ইনিশিয়াল পয়েন্টে কম, ফাইনাল পয়েন্টে বেশি, তার মানে এটা কি ডিক্রিজিং ইনক্রিজিং। ডিক্রিজিং এর কার্ভ কীভাবে হয় আমরা জানি, এই যে এভাবে এভাবে। তো এই পয়েন্ট থেকে এইভাবে কার্ভটা ড্র করলে এই তো হয়ে যাচ্ছে। সো এটাই হলো আমার যে ডায়াগ্রামটা দরকার, সেটা পেয়েছি। তাহলে এবার এখানে তো আসলে জিরো, আর এখানে এক্সিয়াল ফোর্সের কোনো ডিরেকশন নাই, আর এখানে শেয়ার ফোর্সটা কি নেগেটিভ শেয়ার ফোর্স, তাই নেগেটিভ শেয়ার ফোর্স হলে রাইট সাইড কী হতে হয়, আপওয়ার্ড হতে হয়। তাহলে এবার এটা থেকে কি করব, আমি পরের পয়েন্টে মুভ করি। তাহলে এইখানে তো এক্সিয়াল ফোর্স নাই, মোমেন্টও নাই, জাস্ট শেয়ার ফোর্সটা আছে। শেয়ার ফোর্সটা মানে আপওয়ার্ড একটা ফোর্স আছে, কত 14 পয়েন্ট, আপওয়ার্ড ফোর্সে 11.84 আছে। তাহলে আপওয়ার্ড যদি এই পাশে থাকে এবং সেটাকে যদি আমি এই বিম থেকে যদি কলামে কনভার্ট করে নিই, তাহলে সেটাকে হবে ডাউনওয়ার্ড, যেভাবে ডাউনওয়ার্ড 11.84 হবে। আর কি কোনো ফোর্স আছে, আর কোনো ফোর্স নেই। আর এইখানে তো রিয়াকশনের হলো আগেই বের করে রেখেছিলাম, আপওয়ার্ড 11.84। তার মানে দেখো এই পাশে এইদিকে, এই পাশে এইদিকে, তাহলে কি হচ্ছে, যদি এই পাশ থেকে চিন্তা করো তুমি, তাহলে বডির ভিতরে ঢুকে যাচ্ছে, তার মানে কম্প্রেশন, তাহলে কম্প্রেশন কত হবে, -11.84। অ্যান্ড দিস ইজ দ্য অনলি এএফটি ডায়াগ্রাম দ্যাট ইউ হ্যাভ। তাহলে এই যে লাস্টের যে বডি, সেটা হচ্ছে আমার যে সিডি বডিটা, সিডি বডিটার জন্য আমি জাস্ট এই ফোর্সটাই পাচ্ছি, আর তো কোনো কিছু নেই, শেয়ার ফোর্সও নেই আর বেন্ডিং মোমেন্টও নেই। সো আশা করি আমরা মোটামুটি বুঝতে পেরেছি এক্সাম্পলটা। সো এক্সাম্পলটা ইনিশিয়ালি মনে হচ্ছিল একটু কঠিন, বাট আসলে এতটাও কঠিন ছিল না, এক্সামটা সহজই ছিল। সো দ্যাটস অল ফর টুডে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে আমরা নতুন আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।